আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা হগলডি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা ভালো আছি। তাই বেন্যকাল উঠতে এই যে চুলার পাট ডাকালে মুছে টুসে একবার পরিষ্কার করে হেলাইলাম। আর ঘর দুয়ার তো ঝাড়া টারা শেষ। আর আজকে যে বেসিং টেসিং জাল এইগুলো দেখা যায় ধোয়া মোছা করলাম, কারণ রোজা তো প্রায় শেষের দিকে। আর এইতে কাঁচের গ্লাসের এই যে চুলাগুলো এগুলো দেখা যায় প্রত্যেক দিন যদি না মোছা হয়, কারণ ধুলা পড়লে একবার মনে হয় চাইয়ে থাকে দেখা যায়। কারণ স্টিলের যেগুলো সেগুলো কিন্তু অতটা বোঝা যাইতে না, কিন্তু কাঁচের চুলাগুলোর উপরে দেখে এককালে ধুল পড়লে একবারে চাইয়ে থাকে, মানে একবারে দেখা যায়, ভালো দেখা যায় না। তা প্রত্যেক দিনে রান্নার পরে দেখা যায় মোছা লাগে। তা মুই তো রান্নার পরে হালকা একটা মোছা দিয়ে হালাই সাবানের গুঁড়াটা দিয়া। আর এদিকে যে ঘরটার ঝাড়া টারা শেষ। আর দেখেন বাইরের অবস্থা কি পরিমাণ রোদ উঠছে। রোদের তো মনে হয় যে বাইরে যাওয়ান যাবেন হিরম, কিন্তু বাতাস আছে যদিও। মোর এই বারান্দার দিকে কিন্তু জম্মের বাতাস হয়। আর মোর এই সাইডটা হয়েছে যে পশ্চিম সাইড, যার কারণে রোদটা বেশি লাগে। তো আমি এবার দেখলাম যে আপনাকে ভাইয়ার কাপড় চোপড় কী আছে, ধোন যাইবে কিনা। তো দেখি যে না, একটা পাঞ্জাবি পায়জামা আছে কইতে, আর একসাথে আরও দুই একটা হইলে একবার ধুয়ে দিব অনেক। তার রোদের জন্য তো বারান্দায় যে আমার বাতাস যায়, বাতাস একটা আগুন বাতাস, ফ্যানের বাতাসও মনে করে যে এখন একবার আগুনের নাহান। তো মুই তো আনলাম বয়া, পরে মাইয়ে কয় যে আম্মা কি রান্দার কিছুই করবা না? পরে কইতে এখন আস্তে আস্তে দেখা যায় রান্দার জোগাড় দেওয়ার বাজে প্রায় 3টা। তাই কি দেখি রানমু। রোজার মাসে তো তাও দেখা যায় একটু টেনশনটা কম, কিন্তু রোজার দিন গেলে তো সেই পরে যে খাওয়া দাওয়ার চিন্তা, মানে বেন্যে খেলে কী খামো, দুপুরে কী খামো, রাইতে কী খামো, এই টেনশনেই দেখা যায় দিন কেটে যায়। তো মুই এবার কিন্তু মাছগুলো এরকম রাখি, দেখেন আপনারা কিন্তু এরকম রাখতে পারেন, তাহলে দেখা যায় আউলেই জৌলেই যায় না। এই সব ছোটো ছোটো টোপলা হুড়ে বড় একটা পলিথিনের মধ্যে হুড়ে এইবার রাখিয়ে দিই। পরে বড় পলিথিনটা বাইরে হুড়ে এইবার হেন দিয়ে ওই যে টোপলাগুলো বাইসি দেখে দেখে নিই। আগে দেখা যায় কিন্তু সব টোপলাগুলো একবার পলিথিন ছাড়াই থুইতাম, তখন খালি বিরসান লাগতে কোহানে কোনটা রাখছি। আর এখন তো একসাথে রাখি দেখিয়া আর ওরকম বিরসান লাগে না। তো আমি মাছটা আগে ভিজেই থুমো, ওই মাছটা ভেজতে থাক। আর বাকি যে সবজি টবজি কি দিয়ে রানমো সেগুলো আন বাইরে হেলামো। আর ইফতারের তাও দেওয়া যায় আস্তে আস্তে রেডি হরমু, কারণ 3টে বাজার পর কিন্তু আপনি সব কিছু রেডি করতে করতে প্রায় 4টে 5টা বাজে যায়, আর সময় থাকে না। এদিকে মোর টমেটো শেষ, মানে মোর কয় না যে গরিবের আপেল, মোর আপেলও শেষ হয়ে গেছে। তা আপেলও আনা লাগবে। আর এখন কিন্তু টমেটোর আবার শেষের দিকে ওরকম বেশি একটা পাউন্ড যায় না, আগে যেরকম পাউন্ড গেছে, কারণ টমেটোর সিজনও শেষ হয়ে যেতে লাগছে। হয়তো পাউন্ড যাইবে কোনটা, ওই যে যারা কোলেস্ট্রলে যারা রাহে ওইটা, কিন্তু এমনি যে মোর এলাকায় যেটা ব্যস্ত ওইটা আর ওইরকম পাউন্ড যাইবে না, ওটা শেষ। তো আমি এই যে পটলও নামাই লইছি। আর এই যে মাছটাও কিন্তু ধুইছে। আর এটা হচ্ছে যে কালীবাস মাছের যে মানে ছাও আছে, সেই কালীবাস মাছের ছাও, তো এটা আবার আপনাকে ভাইয়ে খায়। তো এদিকে মোর এই যে মুসুরের ডাইল আনলে না, মুসুরের ডাল নাই, হেলে গিয়ে যে মাসকালার যে ডাইল আছে সেই মাসকালার ডাইল দিয়ে মুই যে টমেটো দিয়ে রাঁধছি। তবে ডাইল দিয়েও মোর রান্না শেষ। আর এখানে হয়েছে এই যে পটল দিয়া ওই যে মাছ দিয়ে একটু ভুনা করমু। তো মুই কিন্তু এই যে ঝোলটা যে দেখেন ঘন, এই ঝোলটার মধ্যে মুই কিন্তু এই যে টমেটো, পেঁয়াজ, রসুন, জিরা, আদা সব ময় মশলা দিয়ে ব্লেন্ডার করছি, ব্লেন্ডার করে এইপর দিছি। কারণ অনেক সময় আস্তা টমেটো দিলে হয় কি, ওই যে টমেটোর যে ছোলাগুলো থাকে ওইগুলো মোরদের ভালো লাগে না, সেই লেগে আজকাল টমেটো সব এককালে ব্লেন্ডার করে দিছি। আর ঝোলটাও কিন্তু অনেক ঘন হয়। এই তো দেখেন মোর কিন্তু মাছটা রান্দাও কিন্তু এই গেছে। আর ঝোলটা কতটা ঘন হয়েছে দেখেন, আর খাইতেও কিন্তু স্বাদ লাগে এরকম করিয়া। আর মুই পটল একবারে নরম নরম দেখে যে মানে যেগুলো আড়ি ওইরকম হয় না, সেই আড়ি কম হয়েছে এমনি বাড়তি হয় না, সেই পটল দিয়ে মাছটা ঝোল হরছি। আর এই যে ডাইলটা তো রাঁধছি, এটা তো আপনাকে আগেই দেখাইছি। এই হয়েছে মগজ সেহেরির খাওয়ন। আর আজকে ইফতারে বানাইছে এই যে ছোলা বুট তো গরম হয়ে লইছে, এটা তো আগেরই রান্দা আনলে। আর ওই যে কুমড় ফুলের বড়া বানাইছি। আর আজকে নতুন একটা এই যে চপ বানাইছি, সেটা হয়েছে মাংসের চপ। ওই যে মুরগি আনছিলাম, সেই মুরগি মোরা তো কই মুড়া, মগে বরিশালা যারা হেরা তো কই বসবেন মুড়া কইলে। তাই মুড়ার মাংস সেই একটু এই যে ময় মশলা টশলা দিয়ে মাইকে রেখে এবার হালকা একটু বাইজে পরে ওই যে বেসনের মধ্যে চুবাইয়া বাইজে লইছি। আর এই যে ট্যাং দিয়ে এই যে শরবতগুলো আইছি। তা আমি অনেক দিন ধরে দেখি কি মোর ওই যে একটা বক্সের মধ্যে অনেকগুলো তোকমার দানা রয়েছে, হ্যাঁ বাইরে হরা হয় না, খাওয়া হয় না, পরে দেখ পাইয়ে হেয়ে আবার ভিজেইলাম। তাই গ্রেপ্তার কিন্তু এই যে রেডি। আর এই ফুল 1 মাস রোজার মধ্যে এই আজকেও দেখি ঠান্ডা পানি না খাইলে রইবে না, কারণ আজকে যে পরিমাণ গরম পড়ছে এতে মনে হয় কলজে বলজে সব হুবেই গেছে। আর এই শেষের হয়তো 2-3টা রোজা মনে হয় আল্লাহ রুমে এখন গরম রাখবে। তাই বেশিও দিব না, কারণ আপনাকে ভাইয়ের আবার ঠান্ডার সমস্যা আছে, এর লেগে ওই যে 1 মগ দিয়ে দিলাম। দিয়ে সবাই এই যে অল্প অল্প করে শরবত লই নিলাম, কারণ মুই বেশি ঠান্ডা পানি খাইতে না, খাইলে মোর ওই যে গলায় টনসিল ধরে যায় লগে লগেই। আগে খাইতে পারছে, আগে বরফ চাবাই খেয়েছে, কিন্তু এখন আর পারি না।
তো আজানরা এই যে দিয়ে লাইছে বিসমিল্লাহ কইয়া এই যে খেজুরটা মুখে দিলাম। আর আজকে ইফতার তামনেগুলোকে এই যে শেয়ারই করলাম। তো যাই হোক সবাইরই রোজাটা ভালো কাটুক। আর এই যে শেষের দিকের রোজা দোয়া করি সবাই জানি ভালো থাকে। আর সামনে তো ঈদটাও জানি সবাই ভালো কাটায় আল্লাহ, এটাই দোয়া। তা আপনারাও সবাই দোয়া করবেন মোর লগে মোর ফ্যামিলির লগিয়া যেন আল্লাহ ভালো রাখে। তেন এই যে শরবতটা মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত এই মাসে পেলাম না, এই শরবতটা খাইয়ে পরানটা ঠান্ডা হয়ে গেছে। যাই হোক আল্লাহ হাফেজ।